হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি মুসুর ডাল দিয়ে সিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এই যে আমি এখানে সিম আলু কেটে নিয়েছি আর নিয়েছি হাফ বাটি মতো মুসুর ডাল। ডালগুলো সাইডে রেখে এখন প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সিম ভাজার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদের সাথে আলু সিম ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন আলু সিমে হালকা ভাজার রং ধরে গেছে। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব। সমস্ত আলু সিম তুলে নেওয়া হলে এরপর ওই কড়াইতে আরও 3 চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন কুচি। আপনারা আদা রসুনের পেস্ট করেও দিতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন দিয়ে দিচ্ছি ধনে জিরে আর লঙ্কা বাটা। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলার বাটি ধুয়ে অল্প জলও দিলাম যাতে নিচে না লেগে যায়। মশলা খুব ভালোভাবে কষানো হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো ধুয়ে। মশলার সাথে মুসুর ডাল ভালোভাবে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি। কষানো হলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সিম। পাত্র ধুয়ে অল্প জলও দিলাম। এবার সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষে নেব। মিনিট 3-4 মতো আমি কষে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 7 মিনিটের মতো। 7 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। এই যে দেখুন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরানো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। রান্নাটা আমার শেষের দিকে। এখন হাতা দিয়ে কয়েকটা আলুকে ভেঙে ভেঙে দিচ্ছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন।